নমস্কার বন্ধুরা, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় গীতামৃত সিরিজের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই সিরিজে আমরা শ্রীমদ্ ভাগবত গীতাকে একদম জলের মতো সহজভাবে বোঝবার চেষ্টা করি, যাতে সমাজের প্রতিটি মানুষ এই গীতাকে সহজভাবে উপলব্ধি করতে পারেন। সেজন্যেই আমার এই ছোট্ট প্রচেষ্টা। ইতিমধ্যেই আমরা গীতার প্রথম ১১টি অধ্যায় ও দ্বাদশ অধ্যায়ের প্রথম ১০টি শ্লোক বিস্তারিতভাবে আলোচনা করেছি, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই ভিডিওগুলি দেখবার অনুরোধ থাকলো। আজকে আমরা পরবর্তী ১০টি শ্লোক সম্পর্কে জানতে চলেছি। তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ভগবদ্ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তি যোগা শ্লোক নাম্বার ১১ থেকে ২০। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ১১ নম্বর শ্লোক অর্থাৎ কিনা ভগবান শ্রীকৃষ্ণের মুখে, যখন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আমাদেরকে মুক্তি লাভের পথ দেখাচ্ছেন। তিনি আগেই বলেছেন, অর্থাৎ পূর্ববর্তী ভিডিওতে আমরা জেনেছি ভগবান বলেছেন যে সাকার এবং নিরাকার সাধনার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের মতে সাকার রূপে সাধনায় অধিক শ্রেষ্ঠ। কারণ নিরাকার রূপে সাধনায় কিঞ্চিত ক্লেশ হতে পারে আমার আপনার মতো সাধারণ ভক্তদের, এবং যারা আমরা ভগবানকে পেতে চাই তারা ভক্তির মাধ্যমে অতি সহজেই পেতে পারি। যদি আমাদের ভক্তি না থাকে তাহলে আমরা অভ্যাসের মাধ্যমে ভগবানকে পেতে পারি। যদি আমরা অভ্যাসও না করতে পারি তাহলে কিন্তু আমরা ভগবানের প্রতি কর্ম সমর্পণের মাধ্যমেও ভগবানকে পেতে পারি। আর কিভাবে ভগবানকে পেতে পারি তার উত্তর আমরা আজকের ভিডিওতে খুঁজব। তো ভগবান উত্তর দিচ্ছেন ১১ নম্বর শ্লোকে দ্বাদশ অধ্যায়ের। অথৈতদপ্যশগতোষি কর্তুম মদযোগমস্মৃতঃ সর্বকর্মফলত্যাগং ততঃ কুরু যথাত্মবান। অর্থাৎ যদি তুমি আমার প্রতি কর্মকে সমর্পণ করতেও অসমর্থ হও, দেখুন তিনি কতটা কৃপাময়, সমস্ত অপশনস দিয়ে রেখেছে। তুমি শুধু বলো ভগবানকে তুমি কিভাবে পেতে চাও, ভগবান সব উত্তর দিয়ে রেখেছেন। তুমি যদি কর্মটাকেও ভগবানকে সমর্পণ করতে না পারো, তবে মন এবং বুদ্ধিকে সংযম পূর্বক আমাতে সর্বকর্ম সমর্পণ রূপ যোগ আশ্রয় করে সমস্ত কর্মের ফল ত্যাগ করো। তুমি কর্মকে ভগবানকে সমর্পণ করতে পারছো না? কোনো ব্যাপার না। তুমি শুধু কর্মফল ত্যাগ করে দাও। তুমি কর্মফলের কোনো আশা রেখো না। অর্থাৎ কিনা তুমি যখন কোনো কাজ করবে সেই কাজের ফলরূপ এক্সপেকটেশন রেখো না। তুমি কাজ করো, কাজের ফল যা হবে সেটা ভালো হোক, খারাপ হোক। অর্জুনকে পূর্বেই বলেছেন, লাভালাভৌ জয়াজয়ৌ। লাভ হোক, ক্ষতি হোক, জয় হোক, পরাজয় হোক, হে অর্জুন অত ভেবে লাভ নেই। তুমি যুদ্ধ করো। উত্তিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। তুমি ওঠো, ওঠো, যুদ্ধ করো। তো সেই একই ব্যাপার ভগবান বলছেন, যদি তুমি না পারো, যদি তুমি আমার প্রতি কর্ম সমর্পণ করতে না পারো, তবে কর্মফল ত্যাগ করো। আচ্ছা, যারা আমার মতো আপনার মতো ভক্ত, যারা কর্মফলটাকেও কিভাবে ত্যাগ করতে হবে সেটাও জানি না, তাদের জন্য এবার ভগবান আরো সহজ পদ্ধতি বলছেন। শ্রেয়ো হি জ্ঞানমভ্যাসাচ্ জ্ঞানাধ্যানং বিশেষ্যতে ধ্যানাৎ কর্মফলত্যাগঃ ত্যাগচ্ছন্তিরনন্তরম। অর্থাৎ মর্ম না জেনে শুধুমাত্র অভ্যাস করা থেকে জ্ঞান শ্রেষ্ঠ। অর্থাৎ তুমি যদি ভগবানের কথা শুনে শুধু মানে অভ্যাস করছো, কোনো একটা অভ্যাস, যে ধরা যাক তুমি শিবের মাথায় জল ঢালছো প্রতিদিন। কেন জল ঢালছো সেটা জানো না। মর্ম না জেনে ভগবান বলছে যে তুমি যদি মর্ম না জানো, আমি কি করছি সেটা যদি না জানি। ভগবান শ্রীকৃষ্ণকে তুমি সেবা করছো কিন্তু কৃষ্ণ শব্দের অর্থই জানো না। এইরকম ভাবে যদি তুমি অভ্যাস করো, ভগবানের চরণে তুলসী দিচ্ছ, কিন্তু কেন দিচ্ছ সেই বিষয়ে তোমার জানা নেই। যদি তুমি সেটা না জানো, তার থেকে কিন্তু জ্ঞান শ্রেষ্ঠ। সবার আগে সেটা জানার চেষ্টা করো। ভগবান বলছেন যে মর্ম না জেনে অভ্যাসের থেকে, মানে প্রতিদিন আমি ভগবানকে তুলসী দিচ্ছি, অভ্যাস করছি, অভ্যাসের দ্বারা দিচ্ছি, সূর্যনারায়ণকে জল দিচ্ছি, কিন্তু তার নাম কেন সূর্য, কেন তার নাম দুর্গা, কেন তার নাম সরস্বতী সেইটাই জানি না, কেন ভগবানের চরণে তুলসী দিচ্ছি সেই জানি না। তার থেকে আগে তুমি সেটা জানার চেষ্টা করো। কারণ অভ্যাসের থেকে জ্ঞান শ্রেষ্ঠ। জ্ঞানের থেকেও পরমেশ্বরের স্বরূপের ধ্যান শ্রেষ্ঠ। যদি তুমি জ্ঞান না অর্জন করতে পারো, যদি তোমার মনে হয় এত জানা আমার সম্ভব না, আমার পক্ষে এত জানার কোনো আগ্রহও নেই, অভ্যাস করছিলাম ঠিক ছিল, কিন্তু এইটা শুনে তো আমার মানে আমার ভক্তিটাই চলে গেল। আমি এতদিন পর্যন্ত তাহলে এত কি আমার পক্ষে জানা সম্ভব? ওই যে আমরা একটা ব্যঙ্গাত্মক কথা বানিয়েছি না? যে মানে ওই জানার ইচ্ছাই বৃথা তাই, হ্যাঁ? তো এত কিছু জানার কোনো শেষ নাই, জানার ইচ্ছা বৃথা তাই। তো এরকম একটা কথা আমরা ব্যঙ্গ করেই বানিয়েছি। তো আমাদের মতো যারা ভক্ত, যারা অত জানতে চায় না, তাদের মনে হবে এত কিছু জানতে হবে ভগবানকে ডাকতে গেলে? বাবা! ও তো আরো কঠিন করে দিলেন ভগবান। না, না, কঠিন করেননি।
তার জন্য অপেক্ষা করতে হবে। ভগবান বলছেন, জ্ঞানের থেকেও পরমেশ্বর স্বরূপের ধ্যান শ্রেষ্ঠ। তোমার যদি এত জানতে মন না চায়, তুমি চোখ বুজে তোমার ইষ্টকে ধ্যান করো। তুমি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, তুমি চোখ বুজে ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপটা চিন্তা করো। আহা! কি সুন্দর তার মুখ, কি সুন্দর তার মুকুট, কি সুন্দর তার হাতের বাঁশি, কি সুন্দর রাধারানী তার পাশে দাঁড়িয়ে রয়েছে। তুমি শিবের ভক্ত, চোখ বুজে শিবকে ধ্যান করো। কিভাবে তিনি নন্দীর পিঠে আরোহণ করেছেন, কিভাবে তিনি ডমরু এবং ত্রিশূল ধারণ করেছেন। তুমি দুর্গার ভক্তরূপে দুর্গাকে, কালীকে, লক্ষ্মীকে, সরস্বতীকে, তুমি আর নিজের গুরুকেও ধ্যান করো। স্বরূপের ধ্যানও এই জ্ঞানের থেকেও শ্রেষ্ঠ। তারপরে ধ্যান অপেক্ষা সর্বকর্মের ফল ত্যাগ শ্রেষ্ঠ। যদি তুমি ভগবানকে ধ্যান করছো, তার থেকেও যদি ভালো পেতে চাও, তাহলে সর্বশ্রেষ্ঠ কি? ভগবানের প্রতি সমস্ত কর্মকে ত্যাগ করা। কারণ ত্যাগের দ্বারা অবিলম্বে পরম শান্তি লাভ হয়। ভোগের ইচ্ছা রেখো না। যদি তুমি ভগবানকে সহজভাবে পেতে চাও, তাহলে ভোগের ইচ্ছাটাকে সবার আগে ত্যাগ করে দাও। যদি তুমি ভোগের ইচ্ছা রাখো, তাহলে কিন্তু ভগবানকে পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। তাই জন্যই ভগবান বলছে, ত্যাগাচ্ছন্তিরনন্তরম। ত্যাগের ইচ্ছা মাত্রই যদি তুমি ত্যাগের ইচ্ছা রাখো এবং ত্যাগ করতে সচেষ্ট হও, তবে পরম শান্তি লাভ হয়। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনিই পরম শান্তি লাভ করতে পারেন, যিনি সমস্ত কিছু ত্যাগ করতে পারেন। এরপরের শ্লোকে ভগবান কি বলছেন? আরো সহজ কিছু বলছেন কিনা চলুন দেখি। অদ্বেष्ट्वा সর্বভূতানাং মৈত্রः করুণ এব চ নির্মমো নিরহংকারः সমদুঃখা সুখः সমে সন্তুষ্টः সততম যোগী যতাত্মা দৃঢ়নিশ্চয়ः ময়্যর্পিতমনো বুদ্ধিঃ यो মদ্ভক্তः সমে প্রিয়াঃ। অর্থাৎ যিনি সর্বভূতে দেশহীন, যিনি সবাইকে ভালোবাসেন, কাউকে দ্বেষ করেন না, কারোর প্রতি বিরূপ মনোভাব রাখেন না, স্বার্থপরতা রহিত, যিনি স্বার্থপরের মতো মনোভাব রাখেন না। আমার কাছে খাবার আছে, শুধু আমি একাই খাবো, একাই সব চাই, আমার সব চাই, অমুকের নেই আমি তমুককে দেব না, এই ভাব যার মধ্যে নেই। সর্বভূতে প্রেম ভাবাপন্ন, যিনি সবাইকে ভালোবাসেন, সবার কষ্ট বোঝেন, সবাইকে সমান নজরে দেখেন, হেতু রহিত ভাবেই দয়ালু, যিনি কোনো কারণ ছাড়াই দয়া করেন। রাস্তায় একজন আর্ত বসে রয়েছেন, কোনো কারণ নেই, তিনি তাকে গিয়ে নিজের খাবারটা দিয়ে দিলেন। রাস্তায় জলের কলটা খোলা রয়েছে, জলটা নষ্ট হচ্ছে, কোনো কারণ নেই, তিনি গিয়ে জলের কলটা বন্ধ করে দিলেন। যে বিড়ালটা খেতে পাচ্ছে না, কোনো কারণ নেই, তিনি নিজে না খেয়ে সেই বিড়ালটিকে খাওয়ালেন। এই যে সমস্ত ভূতকে, একটা গাছের ডালও যদি ভেঙে যায় তার যেন মনে ব্যথা হয়, এই ভাব যার মধ্যে থাকবে। মমত্ব বুদ্ধি শূন্য, আমার ভাব যার মধ্যে নেই। এটা আমার গাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার টাকা, এটা আমার পয়সা, এটা আমার দেহ, এটা আমার বাবা, এটা আমার মা, এই ভাব যার মধ্যে না থাকে, নিরহংকার, যার মধ্যে কোনো অহংবোধ নেই, আমি এই অহংবোধ নেই এবং কোনো অহংকারও নেই, সুখে দুঃখে সমভাবাপন্ন, সুখ আসুক বা দুঃখ আসুক, তিনি সমানভাবে সমস্ত কিছুকে হ্যান্ডেল করতে পারেন। ক্ষমাশীল, অর্থাৎ অপরাধীকেও যিনি অভয় প্রদান করেন, যিনি প্রয়োজন মতো, অপরাধের অবশ্যই সীমা আছে। মানে আমার দেশের জঙ্গিরা এসে আমার দেশকে খুন করে ফেলছে, তার মানে তাকে ক্ষমা করে দিতে হবে, এই ভাব নয়। এখানে কিছু অপরাধের, অবশ্যই অপরাধের ডিটেইল রয়েছে, যে কোন অপরাধ শ্রেষ্ঠ, মানে খারাপ, তার নিচে, এগুলো অনেক ডিটেইল রয়েছে, এততে যাব না। সাধারণ কিছু অপরাধকে যিনি সমানভাবে ক্ষমা করে দেন, সদা সন্তুষ্ট, যিনি কখনো অসন্তুষ্ট হন না। আমরা কখনো অসন্তুষ্ট হই, যেটা আমরা চাইছি সেটা পাচ্ছি না, তাই অসন্তুষ্ট হই। তো তার তো কোনো চাওয়া পাওয়াই নেই, তিনি তো যা পাচ্ছেন তাতেই সন্তুষ্ট। তাই জন্য তিনি সদা সন্তুষ্ট, সদা সমাহিত চিত্ত, তিনি সর্বদাই মনকে প্রসন্ন রাখেন, সদা সংযত স্বভাব, কখনো বাচালতা করেন না, সংযত, সেলফ কন্ট্রোল যার মধ্যে রয়েছে, সদা আমার প্রতি দৃঢ় নিশ্চয় চিত্ত, যিনি সর্বদা সেই ব্রহ্মের প্রতি আকুলভাবে নিজেকে সম্পূর্ণ ডেডিকেট করেছেন, যার মন বুদ্ধি আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। যিনি এরকম হতে পারেন, যিনি এইভাবে আমাকে ডাকতে পারেন, তিনিই একমাত্র, ভগবান বলছেন, আমার প্রিয় ভক্ত। আপনি কি এরকম ভক্ত? নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যাই হোক, পরের শ্লোকে যাব। यस्मन्योदीजते लोको लोकान्नोदीचते च जः हर्षामर्षभयोद्वेगैः মুক্তো ইহ স চ মে প্রিয়ঃ। অর্থাৎ ভগবানের প্রিয়কে, যিনি কাউকে উদ্বিগ্ন করেন না, যিনি কারো দ্বারা উদ্বিগ্ন হন না, যিনি কাউকে টেনশন দেন না এবং কারো দ্বারা টেনশনও নেন না, সহজভাবে বলতে গেলে, এবং যিনি হর্ষ, অমর্ষ, ভয়, উদ্বেগ হতে মুক্ত, তিনিই আমার প্রিয়।
হর্ষ মানে যিনি আনন্দিত হন না। কোনো কিছু যেটা আমি চাইছি সেটা আমি পেলে আনন্দিত হই। তা আমি তো কিছু চাইবই না। তাহলে আমি আনন্দিত হব কোত্থেকে? আমি যা পাবো তাতেই সন্তুষ্ট। তাই এখানে আনন্দিত হওয়ার প্রশ্ন আসছে না। অমর্ষ অর্থাৎ অন্যের উন্নতি দেখে গায়ে জ্বালা দেওয়া, গাত্র জ্বালা। অর্থাৎ অমুকের এত হয়ে গেল, তমুকের ৩ তলা বাড়ি করে ফেলল, অমুকের ১০ লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেল, অমুকে ৫ কোটি টাকা লটারি পেল। এই যে অন্যের উন্নতি দেখে আমাদের মধ্যে যে গায়ে জ্বালা ধরে, এই ভাব অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের মধ্যে কেউ আছেন কিনা যাদের এরকম হয়। তাহলে কিন্তু মনে রাখবেন এ খুব খারাপ জিনিস। ভয় এবং উদ্বেগ হতে মুক্ত। যার কোনো ভয় নেই। ভবিষ্যতে কি হবে সেই নিয়ে তার মধ্যে কোনো ভয় নেই। কারণ তিনি সর্বতোভাবে ভগবানের প্রতি নিজেকে ডেডিকেট করেছেন। তার তো কোনো চিন্তা আর নেই। ভগবান যেভাবে তাকে রাখবে তিনি সেভাবেই থাকবেন। এই ভাব যার মধ্যে রয়েছে এবং উদ্বেগ হতে মুক্ত। যার কোনো বিষয় নিয়ে কোনো চিন্তা নেই। তিনি আমার খুব প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। আর কে ভগবানের প্রিয়? পরবর্তী শ্লোকে ভগবান বলছেন अनपेक्षः शुचिर्दक्ष उदासीनो गतव्यथः सर्वारम्भ परित्यागी यो मद्भक्तः समे प्रियः যিনি নিস্পৃহ যার কোনো স্পৃহা নেই বাহ্য অভ্যন্তর যার সূচি শুধুমাত্র বাইরে সূচি না অর্থাৎ সাবান টাবান মেখে স্নান টান করে পবিত্র দেহে ভগবানের কাছে এরকম ব্যাপারটা নয় যার মনটাও সূচি সর্বতোভাবে সূচি যার মনের মধ্যে কোনো কাম ক্রোধ লোভ হিংসা এই পরের উন্নতি থেকে জ্বালা ধরা এসব ভাব যার মনের মধ্যে না থাকে, যার বাইরে এবং অভ্যন্তরে সূচি, দক্ষ পক্ষপাত শূন্য, যিনি দক্ষতার সঙ্গে নিজের ইন্দ্রিয়কে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই পঞ্চ ইন্দ্রিয় বারবার আমাদেরকে নিচের দিকে টানে, যিনি দক্ষতার সাথে এদেরকে দমন করতে পারে, পক্ষপাত শূন্য, যার কাছে কোনো পক্ষপাত নেই, তোমার বেশি টাকা আছে ওর কম টাকা আছে, তার জন্য তার কাছে কিছু আসে যায় না, তার কাছে দুজনেই সমান। এই পক্ষপাত যিনি রাখেন না, ভয় হতে মুক্ত যার কোনো ভয় নেই, সকাম কর্মের অনুষ্ঠানে বিরত, যিনি কখনোই সকাম কর্ম করেন না। যিনি কর্ম করেন কিন্তু ভগবানকে ডেডিকেট করে। তিনি কর্ম করছেন কিন্তু সেই কর্মের ফল কি হবে? এই ফল নিয়ে তিনি কখনো মাথা ঘামান না। সকাম এবং নিষ্কাম কর্ম নিয়ে পূর্বে ২য় অধ্যায়, ৩য় অধ্যায় এবং ৪র্থ অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি। যারা জানতে চান সকাম কর্ম কি, নিষ্কাম কর্ম কি অবশ্যই কিন্তু বিশেষ করে কর্মযোগ নামক অধ্যায়টা দেখতে ভুলবেন না। যাই হোক নিচের লিঙ্ক দেওয়া আছে। আর কে ভগবান বলছে? যারা সকাম কর্মের অনুষ্ঠানে বিরত, তিনি আমার বিশেষ প্রিয়। আচ্ছা, আর কে ভগবানের প্রিয়? ভগবান আরো বলছেন ১৭তম শ্লোকে, "ইয়ো না রিষ্বতি না দ্বেষ্টি, না শোচতি না কাঙ্ক্ষতি, শুভাশুভ পরিত্যাগী, ভক্তিমান ইয়ঃ স মে প্রিয়ঃ।" যিনি ইষ্ট প্রাপ্তিতে হৃষ্ট হন না। অনিষ্ট প্রাপ্তিতে দ্বেষ করেন না। কারণ পূর্বেই বলেছেন ভগবান যে তার কোনো চাওয়া পাওয়া নেই। তিনি যা পান তাতেই সন্তুষ্ট। তাই বলছেন যিনি তিনি যেটা চাইছেন সেটা যখন পেয়ে গেলেন তখন তিনি আনন্দিত হন। যেমন যদি আজকে আমার একটা এক্সপেকটেশন থাকে যে আমি পরশুদিন একটা গাড়ি কিনব। কোনো কারণবশত আমি গাড়িটা কিনতে যেতে পারলাম না বা আমার গাড়িটা কেনা হলো না। তাহলে আমার অত্যন্ত দুঃখ হবে। আবার যদি আমি গাড়িটা কিনে আনলাম, যেটা চাইছিলাম সেটা পেয়ে গেলাম বা না চাইতেই একটা লটারি জিতে গেলাম, তাহলেও আমার আনন্দ হবে। ভগবান বলছেন, যিনি যেটা চাইছো, তুমি যখন যেটা চাইছো সেটা পেয়ে গেলেও তুমি আনন্দিত হচ্ছ না। আবার তুমি চেয়ে যখন পাচ্ছ না, তারপরেও তুমি কিন্তু দ্বেষ করছো না। যে তোমার মধ্যে খারাপ ভাব আসছে না যে কেন পেলাম না, অমুকের হয়ে গেল, এই ভাব তোমার মধ্যে আসছে না। যিনি প্রিয় বিয়োগে শোক করেন না। যখন তোমার কোনো প্রিয়জন মারা যান, তখন তিনি কখনো শোক করেন না। কেন? কারণ ২য় অধ্যায়তে আমরা বিস্তারিত জেনেছি আত্মা, আত্মাতত্ত্ব। তিনি জানেন যে আত্মা তো না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। তিনি তো এটা জানেন যে যখন জন্ম হয় তার মৃত্যু অবশ্যম্ভাবী, তাই না? তাই জন্য তিনি কিন্তু নিজের আত্মজনের মৃত্যুতেও কখনো শোক করেন না। কারণ তিনি জানেন যে দেহের মৃত্যু হয়েছে, আত্মার মৃত্যু হয়নি। এই জ্ঞান তার মধ্যে থাকে। অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না। অর্থাৎ যেটা আমি আমার মানে প্রয়োজন নেই বা যেটা আমি পাবো না কোনোদিন, সেই জিনিস চান না। আম্বানির ছেলের অমুক একটা মানে এইভাবে বিয়ে হলো, তাহলে আমার কেন বিয়ে হবে না এইভাবে? এই ভাব তিনি রাখেন না। অমুকের একটা iPhone আছে, আমার কেন iPhone নেই? আমাকেও একটা iPhone কিনতে হবে। আরে আমার iPhone কেনার থেকে আমার বাড়ির চালটা আগে রেডি করাটা বেশি ইম্পোর্টেন্ট। এই ভাবটা রাখতে হবে। যেটা আমার প্রয়োজন নেই, যেটা আমি পাবো না, যেটা আমার ক্ষমতার বাইরে, সেই জিনিস তিনি চানই না। শুভ এবং অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ যিনি করতে পেরেছেন, তিনি আমার প্রিয় ভক্ত। পরবর্তী শ্লোকে ভগবান বলছেন, "সমঃ শত্রৌ চ মিত্রে চ তথা মানাপমানয়োঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু
সমহ সঙ্গ বিবর্জিতঃ। অর্থাৎ যিনি শত্রু এবং মিত্রের সমভাবাপন্ন। এই লাইনটার মানে অনেকে এটা দাঁড় করাতে পারে যে আমার যারা শত্রু তাদেরকেও আমি ক্ষমা করে দিতে হবে, তাদেরকেও ভালোবেসে মিষ্টি খাওয়াতে হবে। আরে যিনি এইরকম মানুষ হবেন, তার আবার শত্রু আর মিত্র কে? তার কাছে তো সবাই সমান। তার কাছে তার তো কোনো শত্রুই থাকবে না। যার কোনো কামনা নেই, যার কোনো এক্সপেকটেশন নেই, তার আবার শত্রু কিসের? যিনি মান এবং অপমানে সমবুদ্ধি। কারণ তার দেহ অভিমান থেকে তিনি অনেক ওপরে উঠে গেছেন। কারণ তিনি জানেন যে আমাকে অপমান করার ক্ষমতা কারণ নেই। আমার দেহকে অপমান করছে। তাই মান বা অপমান, আমাকে সম্মান দিলেও আমার দেহের সম্মান, আমাকে অপমান করলেও আমার দেহের অসম্মান। তাই মান এবং অপমানে যিনি সমবুদ্ধি, যার কিছু আসে যায় না। শীত এবং উষ্ণে যার কিছু আসে যায় না। গরম হোক আর ঠান্ডা। কি গরম! প্রচন্ড গরম পড়েছে। ওরে বাবা! কি প্রচন্ড ঠান্ডা! এই ঠান্ডা আর ভালো লাগছে না। এই ভাব যার মনের মধ্যে আসে না। কারণ তিনি জানেন ঋতুচক্রের মাধ্যমে যখন ঠান্ডা আসার তখন ঠান্ডা আসবে, যখন গরম আসার তখন গরম আসবে। আমি বলা বা না বলার উপর ঠান্ডা আসা বা গরম মানে গরম আসাটা ডিপেন্ড করছে না। তাই জন্য তার কাছে ঠান্ডা বা গরমে কিছু আসে যায় না। যিনি সুখ এবং দুঃখেও নির্বিকার, যিনি সুখ আসুক, দুঃখ আসুক কোনো মনের মধ্যে চঞ্চলতা অনুভব করেন না, যিনি আসক্তি শূন্য, যার কোনো আসক্তি নেই, এই জিনিসটা আমার, ওই জিনিসটা আমার, এই ভাব যার মধ্যে নেই, ভগবান বলছেন তিনি আমার প্রিয়। তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট येन केनचित् अनिकेतः স্থিরমতিঃ ভক্তিমান মে প্রিয় নরঃ। যিনি নিন্দা এবং স্তুতিতে সমবুদ্ধি, তাকে নিন্দা করলেও যার কিছু আসে যায় না, তার স্তুতি করলেও কিছু আসে যায় না। সংযত বাক, তিনি বাজে বকেন না, তিনি বাচালতা করেন না, তিনি অতি অল্প কথা বলেন। জীবন নির্বাহে যা পাওয়া যায় তাতেই তিনি সন্তুষ্ট। তিনি যেটুকু পেয়েছেন তাতেই তিনি সন্তুষ্ট, তিনি অধিক চান না। এবং গৃহাদিতে মমতা শূন্য, যার নিজের গৃহ বা অন্যান্যর ক্ষেত্রে এটা আমার গাড়ি, এটা আমার বাড়ি, এটা আমার সন্তান, এই ভাব যার মধ্যে থাকে না, তার মানে কি সে তার সন্তানকে ভালোবাসবে না? সন্তানের প্রতি কর্তব্য করবে না? অবশ্যই করবে। কিন্তু সেই ভাব নিয়ে যে এই যে কর্মটা করছি এটা আমার কর্তব্য, তাই আমি করব। সন্তান বড় হয়ে আমাকে খাওয়াবে, তাই জন্য আমি সন্তানকে সেবা মানে বড় করব। এই ভাব তার মধ্যে থাকে না। এই ভাব তার মধ্যে রাখতে হবে। তারপরে কি বলছে? এটাকেই বলছে গৃহাদিতে মমতা আসন্ন। এইরূপ স্থির বুদ্ধি বিশিষ্ট, যার বুদ্ধি ব্রহ্মের প্রতি স্থির হয়েছে, ভক্তিমান পুরুষ আমার অত্যন্ত প্রিয়। নিচে কমেন্ট করে জানাবেন এরকম কোনো ভক্তিমান পুরুষের সঙ্গে আপনার পরিচয় আছে কিনা বা আপনি এরকম কাউকে চেনেন না। নিচে কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী শ্লোকে যাব। ये तु धर्ममृतमेदं यथोक्तं पर्युपासते श्रद्दधाना मत्परमा ভক্তস্তেতীব মে প্রিয়াহ। অর্থাৎ যে সকল শ্রদ্ধাবান ব্যক্তি মতপরায়ণ হয়ে উক্ত প্রকার অমৃততুল্য ধর্ম ভক্তিপূর্বক অনুষ্ঠান করেন, সেই সকল ভক্ত আমার অত্যন্ত প্রিয়। ভগবান বললেন যে এতক্ষণ ধরে হে অর্জুন, যেই ধরনের ভক্তদের কথা তোমাকে আমি এতক্ষণ বললাম, এই যে ভক্তদের কথা বললাম, এই যারা ভক্ত, যারা ভক্তিপূর্বক চিত্তে এই অনুষ্ঠানগুলো করেন, তারা প্রত্যেকে কিন্তু আমার অত্যন্ত প্রিয়। এখানেই শেষ হচ্ছে এই অধ্যায়। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবত গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে ভক্তিযোগ নাম দ্বাদশ অধ্যায় সম্পূর্ণম। অর্থাৎ তৎসৎ ইতি, সেই যে তৎসৎ, সেই ব্রহ্মই একমাত্র সত্য। শ্রীমদ্ ভগবত গীতা উপনিষদের ব্রহ্মবিদ্যা যোগ শাস্ত্রের শ্রীকৃষ্ণ এবং অর্জুন সংবাদ নামক অংশের ভক্তিযোগ নামক এই দ্বাদশ অধ্যায় এখানে সম্পূর্ণ হলো। তো এখানেই আজকের ভিডিও শেষ হচ্ছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্ট করবেন। জয় গীতা মিনিমাম কমেন্ট সেকশনে লিখতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে অবশ্যই সনাতন ধর্ম তথা গীতা জ্ঞানকে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবেই কামনা করি। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, জয় গীতা, জয় সনাতন, জয় সনাতনী।